ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে মিরপুর চিড়িয়াখানায়। সপরিবারে ঈদের ছুটি কাটাতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চিড়িয়াখানায় প্রবেশ করছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি উৎফুল্ল শিশুরা। আফজাল হোসেনের রিপোর্ট। সপরিবারে ঈদ ছুটির আনন্দ উপভোগ করতে সকাল থেকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় এই ভিড়। প্রবেশদ্বারের জট শেষে মুক্ত পরিবেশে আসতে পেরে সবচেয়ে খুশি শিশুরা। বাঘ, সিংহ, জিরাফ, বানর সহ বিভিন্ন পশু পাখি দেখে নিজেদের যেন নতুনভাবে খুঁজে পেয়েছে শিশুরা। আমাকে অনেক ভালো লাগতেছে, সবাইকে ঈদ মোবারক। আমি প্রথমবার এসেছি, আমার অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লেগেছে। বাঘ দেখছি, বানর দেখছি, পাখি দেখছি, সিংহ দেখছি, বাঘ দেখছি, টাইগার দেখছি, বান্দর দেখছি। আমরা বাঘ দেখেছি, পাখি দেখেছি, বানর দেখেছি, সিংহ দেখেছি। ভালোই লাগতেছে, কিন্তু একটু বেশি ঝামেলা। আগে যেরকম সবাই গ্রামে যেত, বাট এবার আই থিঙ্ক কেউ যায় নাই। শিশুদের আনন্দ দেখে খুশি অভিভাবকরাও বলছেন, ইট পাথরের এই নগরীতে একটু স্বস্তির খোঁজে সন্তানদের নিয়ে এখানে আসা। সন্তানের খুশি যেন বাবা মায়ের খুশি। খোলামেলা পরিবেশ তো পাওয়া যায় না, সো লম্বা ছুটি পাওয়া গিয়েছে। সো বাচ্চাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে চিড়িয়াখানায় যাবে, সো এটা বেস্ট টাইমে আসলে ঘুরে বেড়ানোর ফ্যামিলি সহ। অনেক ভালো লাগছে ওকে নিয়ে আসা, ও অনেক খুশি হয়েছে। আসছি, স্কুল বন্ধ হয়েছে এই কারণে আসছি। বাবুদের চিড়িয়াখানায় নিয়ে আসছি, এটা অনেক দিনের আশা ছিল যে চিড়িয়াখানায় আসবো বেড়াইতে। বাচ্চাদের আনন্দ আর কি আমাদের আনন্দে। সবসময় তো আসা হয় না, এখন আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ, ওই জন্য আমরা ঘুরতে আসছি, বাচ্চাদের বিনোদন দিতে আসছি। ঈদের ছুটিতে রাজধানীতে অবস্থান করা মানুষগুলোর ঢল নেমেছে মিরপুর চিড়িয়াখানাতে। বড়দের সঙ্গে এসেছে ছোট ছোট শিশুরাও। কেউ দেখছে বাঘ, তো কেউ দেখছে সিংহ। তবে সবচেয়ে বেশি ভিড় বানরের খাঁচার সামনে। শিশুদের এই আনন্দ দেখে অভিভূত অভিভাবকরাও। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, ফাঁকা রাজধানীর খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আবির। আবির, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন মানুষ, যানজট মুক্ত শহর নিয়ে আসলে কি বলছেন তারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাওন। আপনি জানেন যে ঈদের যে ছুটি থাকে, একটি লম্বা ছুটি থাকে, তার মধ্যে এবারের ছুটিটি একটু বেশি, কারণ সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এবারে 9 দিন ছুটি কাটাচ্ছেন, অর্থাৎ 6 এপ্রিল এই সরকারি অফিসগুলো খুলবে। সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ছুটি হওয়ার পর থেকে বিশেষ করে ঈদের আগের দিন এবং ঈদের দিন তো সাধারণত ফাঁকা থাকে, এবং তার পরবর্তী যে কয়েকদিন আপনাকে যে বিষয়টি এখন একটু দেখাই, সেটি হচ্ছে এটি তেজগাঁয়ের কাউরান বাজার থেকে হাতিরঝিল সংযোগ সড়ক। এখানে কিন্তু আপনার 4টি সড়কের একদম একটি চক্করের মতো রয়েছে। একদিকে কাউরান বাজার থেকে আসে, অন্যদিকে আপনার মহাখালী 7 রাস্তা থেকে আসে, মগবাজারের দিকে যায় এবং হাতিরঝিলে প্রবেশ করে এবং বের হয়। এই 4টি সড়কের এইখানে প্রতিদিন যে চিত্রটি থাকে সেটি আমরা সবাই দেখি যে সপ্তাহের প্রতিদিনই একই চিত্র থাকে, এবং সব কটি রোডেই এখানে একটি যানজট লেগে থাকে। সেই যে যানজট লাগে আমরা কখনোই দেখিনি এখানে এরকম একটি পরিবেশ, এবং কোনো ধরনের কোনো গণপরিবহনের চাপ নেই। আপনি দেখতে পাচ্ছেন যে গণপরিবহনের সংখ্যা খুবই কম। সীমিত কিছু পরিবহন রয়েছে, সেগুলো যে ব্যক্তিগত পরিবহন আর পায়ে চালিত রিক্সা এবং অটো রিক্সাগুলো রয়েছে, এবং কিছু কিছু আছে সিএনজি যে অটো রিক্সা সেগুলো। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এখন যে আমাদের ক্যামেরা পার্সন যে ক্যামেরাটি ধরে আছে সেটি মহাখালী আপনার 7 রাস্তা উত্তরার থেকে যেই সড়কটি মগবাজারের দিকে যাচ্ছে সেই সড়কটিতে আপনি দেখেন যে ফুল সড়কটি একদম ফাঁকা। তার ডান পাশে আমরা যেখানে দেখি, অর্থাৎ হাতিরঝিলে প্রবেশ করা এবং হাতিরঝিল থেকে বের হয়ে মগবাজার অথবা কাউরান বাজার ধানমন্ডির দিকে যে সড়ক, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো সিগন্যাল নেই এবং কোনো যানবাহনের নেই। এইখানে কিন্তু প্রায় একটা সিগন্যাল অন্যান্য দিনে 15 থেকে 20 মিনিট, এমনকি আধা ঘন্টাও থাকে। সেই চিত্র কিন্তু আজকে একদমই ভিন্ন। এবং আপনি দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার বাম পাশেই রয়েছে, যেখানে কাউরান বাজার ধানমন্ডি থেকে পরিবহনগুলো এসে, গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনগুলো এসে হাতিরঝিল প্রবেশ করে এবং মগবাজারের দিকে যায়, সেগুলো কিন্তু একদম ফাঁকা। এই চিত্র কিন্তু শাওন যে শুধু এই তেজগাঁয়ের এই সংযোগ সড়কের এই যে মূল যে একটি চত্বর 4টি রাস্তা সেইখানে তা না, আমরা
সকাল থেকেই দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় যত প্রধান সড়কগুলো রয়েছে অলিগলিতে শুধু রিকশার একটি চাপ রয়েছে। আর যারা এখন ঘুরছেন তারা ঈদ উপলক্ষে ঈদের ছুটিতে যারা বাড়ি যাননি, ঢাকায় থেকে গেছেন, তারা কিন্তু এখন ঘোরাঘুরির জন্যই বাইরে আছেন। এছাড়া কেউ কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসের জন্য ঘুরছেন তাও না। আমরা পথচারীদের সাথেও কথা বলেছিলাম, যারা প্রাইভেট কার নিয়ে বের হয়েছেন তাদের সাথে, এবং রিকশায় যারা ঘুরছেন তাদের সাথে কথা বলেছি। তাদের কথা হচ্ছে এখন শুধু ঈদ উপলক্ষে তারা ফাঁকা রাজধানী পেয়ে ঘুরছেন। আর পাশাপাশি আমরা যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে রয়েছে তাদের সাথেও কথা বললাম। ট্রাফিক পুলিশদের অন্যান্য সময়ের যে অন্যান্য দিনে এই ছুটি ছাড়া যেরকম একটি চাপ থাকে সেই চাপটি একদমই নেই। তাদের দায়িত্ব অনেকটা শিথিল, একটু চাপমুক্তই রয়েছেন। তবে ট্রাফিক পুলিশ থেকে আমাদের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই ফাঁকা ঢাকায় এখন চলাচল করছেন তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়েছেন। সেটি হচ্ছে ফাঁকা সড়কে কিন্তু সড়ক দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। সেক্ষেত্রে সবাই যাতে সাবধানে যার যার যানবাহন চালায় সেজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল শাওন আমার কাছে সবশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফাঁকা রাজধানীর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবির। এবারে অন্যান্য খবর। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদভারে মুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। ঈদের আনন্দ উপভোগ করতে প্রকৃতির সান্নিধ্যে ছুটে বেড়াচ্ছেন পর্যটকরা। প্রতিনিধি সঞ্জয় কুমারদের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর পর্যটন জেলা মৌলভীবাজার। পাহাড়ি উঁচু নিচু টিলায় রয়েছে চা বাগান, লাওয়াছড়া জাতীয় উদ্যান, বর্ষিজোড়া ইকো পার্ক, মাধবকুণ্ড, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক, বিল হাওর সহ শতাধিক পর্যটন স্পট। ঈদের ছুটিতে এসব পর্যটন কেন্দ্রে ভিড় করছেন পর্যটকেরা। কেউ পরিবার নিয়ে ব্যক্তিগত গাড়িতে, আবার তরুণ তরুণীরা দল বেঁধে বাইকে করে বা কেউ গাড়ি ভাড়া করে ঘুরতে এসেছেন। নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছেন পর্যটন এলাকায়, দল বেঁধে ছবি তুলছেন ও আড্ডা দিচ্ছেন। বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে আসছি, খুব সুন্দর জায়গা মৌলভীবাজার। আজকে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। এখানে বিভিন্ন জায়গার পর্যটকরা এসেছে, তাদের দেখে অনেক ভালো লাগছে। আসলে খুবই ভালো লেগেছে। শ্রীমঙ্গলে এসেছি, অপরূপ দৃশ্য, প্রকৃতির। মৌলভীবাজার আন্তর্জাতিক আসছে এখানে বেড়াইতে, এখানে আসা দেখলাম পরিবেশটা অনেক ভালো। আত্মীয় স্বজনের বাড়িতে না গিয়া প্রতি বছর ঈদে এলে আমরা প্রকৃতি আয়া দেখি অনুভব করি। ঈদের বন্ধে আমরা আসলে আমাদের পরিবার এবং বড় ভাই সবাইকে নিয়ে আমরা এখানে এই ঈদের সময়টাকে একটু আনন্দ উপভোগ করার জন্য আসছি। পর্যটন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে থানা ও টুরিস্ট পুলিশ। ইলিয়াস কমল, মাই টিভি। অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। জুলাই গণঅভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ মা বাবাকে। স্মৃতিকাতর পরিবারগুলোতে এবারের ঈদের খুশির বদলে ভর করছে বেদনা। হাহাকার শুধু আপনজন হারানোর। বিস্তারিত শিমুল খানের রিপোর্ট। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়। তবে এই ফ্যাসিস্ট শাসক সরাতে অনেককে দিতে হয়েছে প্রাণ। তাই তো আপনজন কিংবা সন্তান হারানো বেদনা যেন ঈদের আনন্দ স্প্লান করে দিয়েছে শহীদদের পরিবারগুলোতে। এই ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ হয় ইমন। আর তাই ঈদের আনন্দে পরিবর্তে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। প্রিয় স্বজনকে ছাড়া ঈদ আনন্দ যেন চোখের অশ্রুতে পরিণত হয়েছে। আমার স্বামীর পায়ের দ্বারা দাঁড়ায় রয়েছি, যারা টাকা দেয় হ্যাঁ লাশটা দিয়ে দেয়, আমাকে লাশটা দেয় না, মানে ঠেলা দিয়ে সরাই দেয়, লাশটা দিতে চায় না টাকার কারণে। টাকার তো এত পরিমাণে হ্যাঁ ইয়ে হয়েছে। আমরা লাশটা যদি একদিন আগে পাইতাম তো লাশটার আমরা বাসায় আইনা গুছল মুছল করে ইয়ে করতে পারে। লাশটা তো কিছুই নাই, সবই তো রেখে দিয়েছে। আবার 2টা সন্তান নেই, আমি কেমনে থাকবো? সরকারকে এডিয়ে দেয় না। 3 বার 4 বার জুলাই ফাউন্ডেশনে গেছে, তারপর নাম করে দাম দিল না। আমগরটা মনে দায়িত্ব মাঝে নেই পড়ে না। যারা আমগর পরে দিছে টিকে টাকা পালাইছে, আমগর কি শখ লাগে না? আমগর কি শখ নাই? ঈদ নাই? আমার সরকারের কাছে এটি চাওয়া, আমার ফ্যামিলি যে দায়িত্ব নেয়, আমার বরণ পোষণে যে দায়িত্ব নেয়। শহীদ ইমনের পরিবারে কারো মুখে হাসি নেই। ঈদের দিনে প্রিয়জনের কবরের পাশে শুধুই আর্তনাদ স্বজনদের। জুলাই ফাউন্ডেশনে গেছি 3 বার, গিয়া কোনো ইয়া পাই না। আমগো কোনো কাগজপত্র বলে নাই ওগো কাছে। সিভিল সার্ভিস অফিসে গেছি,
ওখান থেকেও কোনো কিছু দেয় নাই, এক ফাইল বলে বানায় দেয়, হ্যাঁ দিল না। এই যে একটা রোজার মাস গেছে, 4 আনা পয়সা কেউ দেয় নাই, বরং আর কি বাচ্চা আছে না মরছে কেউ তালাশি করে নাই, লয় নাই, তালাশ লয় নাই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পুরো পরিবারটি। এভাবেই চলছে ইমনের মতো অসংখ্য শহীদ পরিবারের ঈদ আনন্দ। যাদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে জাতি, সেই শহীদ পরিবারের ঈদ যেন বিষাদে পরিপূর্ণ। শহীদ পরিবারগুলো বলছেন, ভরণ পোষণ সহ হত্যাকারীদের বিচার চায় এ মাটিতে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বৃদ্ধাশ্রমে আছে ঈদ সামগ্রী, কিন্তু নেই প্রিয়জনের ভালোবাসা, আর তাই চোখের জলে নিঃসঙ্গভাবে ঈদ পালন করছেন বৃদ্ধাশ্রমের বাসিন্দারা। বছর ঘুরে ঈদ এলেও প্রিয় সন্তানদের স্মৃতি মনে পড়লেই সিক্ত হয় তাদের চোখ। তারপরও বুকে চাপা কষ্ট নিয়ে সন্তানদের সুখের কথা চিন্তা করে এরা প্রত্যেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করেন নিজেদের মতো করে। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ রিপোর্ট। পরিবারের সাথে ঈদ আনন্দে যখন সবাই মশগুল, তখন দুর্নির্জন কোনো এক ভবনে পুরনো স্মৃতি বুকে নিয়ে প্রিয়জন ছাড়া নিভৃতে চোখের জল ফেলছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। ঈদ আসলেই বিষাদ নেমে আসে প্রবীণ এই মানুষগুলোর জীবনে। দুচোখ বেয়ে কষ্টে, বেদনাদায়ক অশ্রুর জলধারায় ঈদ উৎসব কাটে পরিবার পরিজনকে কাছে না পাওয়ার কষ্টে। এমনই একজন শৈলী আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক, যিনি সমাজের জন্য সারা জীবন সমাজসেবা করে গেছেন। আজ উল্টো তিনি নিজেই অন্যের সেবার উপর নির্ভরশীল। মনে হলে খারাপ লাগে আর কি, আর এটা আসলে আমার সাহেবও জানতো না যে পরিণতি এই হবে। শৈলী আক্তারের স্বামী 2008 সালে মারা যান। অন্যদিকে 2 কন্যা সন্তান বিয়ে করে স্বামী নিয়ে পাড়ি জমান বিদেশে। আমার সাহেবও জানতো না যে দুইজনই একবারে ওখানে চলে যাবে। বড় মেয়ের বিয়ে হয়েছে দুবাইতে, আমার বোনের ছেলে ও ব্যাংকার, পরে ওরা কানাডায় গেছে। পরিবার পরিজনের কেউ পাশে না থাকায় এভাবেই প্রবীণ হিতুষীর বারান্দায় বসে সন্তান, নাতি নাতনি এবং স্বামীর ছবি দেখে সময় পার করছেন শৈলী আক্তার। মাঝে মাঝে খোলা আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, আবার বিছানায় শুয়ে শুয়ে মনে করেন অতীত দাম্পত্য জীবনের স্মৃতি। তাই প্রশ্ন একটাই, বৃদ্ধাশ্রমে থাকার জন্য কি সন্তানদের এত কষ্ট করে উচ্চশিক্ষিত করেছিলেন তিনি? যৌথ পরিবারে থাকলে যতটা আনন্দ, আমার মনে হয় এই বৃদ্ধাশ্রমে মানুষ নেহাত নিরুপায় হয়েই আসে আমার মতে। মানে যাদের ছেলেরা রাখবে না, ছেলের সাথে বনিবানা হচ্ছে না, মেয়ের সাথে বনিবানা হচ্ছে না। তার মতো আরও একজন বৃদ্ধ শেখ মোহাম্মদ মুজিবুল হক। 26 বছর ধরে আছেন এই বৃদ্ধাশ্রমে। পেশায় তিনি ছিলেন রাজধানীর একটি নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। সংসার জীবনে 3 মেয়ে ও 1 ছেলে থাকলেও নিয়তির নির্মম পরিহাস, তার আশ্রয় এবং শেষ ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এখন চিন্তা যে কয়দিন আসি ভালো থাকবো। সন্তানরা তো আপনার কাছে রাখতে পারতো না? থাকতে পারতো, ওরাও থাকতে পারতো, থাকার ইচ্ছা নাই হয়তো। তার মতো অনেকেই রয়েছেন এই বৃদ্ধাশ্রমে। শত কষ্ট হলেও বৃদ্ধাশ্রমে বসে সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তারা। যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছেন পিতামাতা, সেই সন্তান যখন নিজের প্রয়োজনে বাবা মাকে রাখেন বৃদ্ধাশ্রমে, তাদের প্রতি আসলে কী ধরনের বাক্য ব্যবহার করা উচিত তা আমাদের জানা নেই। তবে এসব পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের পরিবারকে যেমন আগলে রেখেছেন, তাদেরকেও আগলে রাখা এই সময় প্রয়োজন বলে মনে করেন এসব বৃদ্ধাশ্রমে থাকা মানুষজন। রাজধানীর আগারগাঁ থেকে আবু সাইদ, মাই টিভি। সারা দেশে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হলেও হাসি নেই ঢাকার ছিন্নমূল মানুষের মুখে। সবাই যখন নতুন জামা কাপড় আর ঘরে ফেরার সময় পার করছেন, তখন সারাদিন কি খাওয়া হবে তা নিয়ে দুশ্চিন্তায় এসব মানুষ। অনেকে কয়েক প্রজন্ম ধরে বাস করছেন রেল লাইনের পাশের রাস্তার খুপড়ির ঘরে। রাজধানীর ছিন্নমূল মানুষের দুঃখ কষ্টের কথা জানাচ্ছেন রিপোর্টার আফজাল হোসেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর অনেক মানুষের জীবনেই নতুন কোনো অর্থ বয়ে আনে না।
প্রতিদিনের মতোই এসব মানুষের ঈদের দিনটি কাটছে কিভাবে পরের বেলা ভাত জুটবে সে চিন্তায়। একবেলা কম খেলে তো তবুও দিন পার হয়, কিন্তু যার মাথা গোজারও আশ্রয় নেই তার কষ্টের সীমা কোথায়? কে দেখবে এসব মানুষের কষ্ট? কার কাছেই বা বিচার দিবেন তারা? গরিবের লেগে ভালোই কাটছে, আল্লাহ যেমনি রাখছে এমনি আল্লাহ শুকরিয়া আদায় করতে। ফ্যামিলির ভিতরে আমার সৎ মা আছে, আমার আব্বু আছে, মানে তারা বের করে দিছে। আগের চেয়ে ইনকাম অনেক কমে গেছে, বাড়িতে যায়নি, বাড়িতে গো বাচ্চা আছে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাস্তার পাশের কয়েক ফুটের ছোট্ট কুটিরে জীবন কাটছে তাদের। জীবনে কত ঈদ এসেছে তার হিসেব নেই, কিন্তু পরিবর্তনের হাওয়া লাগেনি এসব ছিন্নমূল মানুষের জীবনে। আমরা এইভাবে কাগজ টাঙ্গায় রয়েছি, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমরা কোথায় যাই দাঁড়াম? আমরা গরিব মানুষ দেখে তো এই জায়গায় পড়ে থাকি। সরকারের কাছে একটাই দাবি, আমগরে মাথা খোঁজা ঠাই দেখে একটু ভালো দেখি। এই জায়গা তো মানুষ থাকে না, আমরা তো একটা মানুষ, আপনারাও একটা মানুষ। দাবি করি লাভটা কি? আমগোর কথা তো কেউ শুনবো না বাবা। ঈদের আনন্দ যখন দুবেলা দুমুঠো ভাত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, তখন আর বুঝতে বাকি থাকে না এই মানুষগুলোর অসহায়ত্ব কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। তাদের সাথে কথা বলে জেনেছি অনেকে 3 প্রজন্ম ধরে রাস্তায় রাস্তায় বসবাস করে আসছেন। সরকারের কাছে তাদের একটাই দাবি, ভাতের পাশাপাশি আবাসনের ব্যবস্থাও করা হোক। বৈষম্যহীন বাংলাদেশে এটাই প্রত্যাশা, বৈষম্য দূর হোক সব ক্ষেত্রে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।